হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তোমরা কি সবাই ঘুম থেকে উঠে পড়েছো? না এখনো ওঠোনি? যারা যারা না উঠেছো ঝটপট করে উঠে পড়ো। আমি ঘুম থেকে উঠে বাইরের বাসি কাজটা সেরে এখন ব্রাশ করছি। ব্রাশ করে চা করব। চা করে চা খেয়ে তারপরে রান্না বসাবো। শান্তি তলের মধ্যে বন্ধুরা, আমার ব্রাশ করা হয়ে গেল। ব্রাশ করে চা করে নিয়ে এসেছি। এই দেখো সকাল সকাল রচা। তোমরা রচা খাও তো নাকি দুধ চা খাও? আদা তেজপাতা দিয়ে ভালো করে রচা করছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, একদম লাল টকটক করছে। রচা এরকমই কালার হয়, তাই না? লেবু দিয়ে দিয়েছি আজকে। মুড়ি, ভুজিয়া মুড়ি আর বিস্কুট, ব্রিটানিয়া বিস্কুট দিয়ে ভুজিয়া মুড়ি দিয়ে চা খাচ্ছি। তাহলে চাটা তো ঠান্ডা হয়ে যাবে, আমি চাটা খেয়ে নিই, হ্যাঁ তারপরে কথা বলছি। বাবাই ওর চা খেয়ে নে। বাবাই উঠে আছে বা। চাটা খাওয়া তাড়াতাড়ি। আমাদের ফ্যামিলিতে 3 জনই আছি বুঝলে, আমি আর আমার 2 ছেলে, 3 জনে মিলে একসঙ্গে বসে চা খাচ্ছি। এই দেখো 3টেই কাপ রয়েছে। বিছানা পড়ানো জামা একটু সরাই, দিকে সরাই, একটু দিকে সরাই। হ্যাঁ না, কারোর জন্য সব ঠিক আছে। কালকে রাতে ছিল, চলে গেছে। এখানে গর্তে জল জমে যা হয়, ডেঙ্গু জ্বর যখন তখন হতে পারে। হসপিটালে বেডগুলো খোলা রেখো। পালিয়ে গেছে। পালিয়ে গেছে। ওদের ঘরে গেছে। না জ্বর হয় না আমাদের। আমি মিষ্টি কম হয়েছে, বছর কম হয়েছে। মিষ্টি আর খাওয়া যাবে না। কেন সুগার হচ্ছে নাকি? সুগার হয়ে যাবে আবার কখন, আর বলা যায় না। মিষ্টি একটু কম কম খেলেই ভালো। আবার মিষ্টি খেলে ফ্যাটও হয়ে যায় খুব। মিষ্টি বেশি খাওয়া যাবে না। বুঝলি, তার চিনি গুলো জন্য ওই জন্য করবো না চা। তুই চা খেতে চাস না? হ্যাঁ, শরীরটা ভালো যাচ্ছে না। আমার চা খাওয়া হয়ে গেল। এখন রান্নার জন্য সব রেডি করে ভাত বসিয়েছি, ভাত হয়েও গেছে। ভাতটা নামালাম, নামিয়ে তারপরে এখন কথা বলছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন সবজি বানাচ্ছি। পেঁপে কাটলাম, আলু আর কাঁচা কলা, এটা দিয়ে মাছের ঝোল হবে, রুই মাছ। কাঁচা কলা, আলু, পেঁপে, টমেটো সব কিছু দিয়ে একটু মাছের ঝোল করব। আর আলু সিদ্ধ দিয়েছি।
আজকে আর বেশি কিছু হবে না। এক তরকারি ভাত ভাত হয়ে গেছে, এখন তরকারিটা হলেই হয়। তরকারিটা বানানোর জন্য সব রেডি করছি। রেডি হয়ে গেলে বসিয়ে দেবো। তোমরা কে কি করছো আমি তো আর দেখতে পাচ্ছি না, তবে আমার মনে হচ্ছে তোমরাও আমারই মতন কাজ করছো, তাই তো? সকাল সকাল তো এরকম টাইমে রান্নাবান্না করারই পরিস্থিতি, তাই আশা করি তোমরাও সবাই আমার মতন রান্নাবান্না করছো। তো যাই করো না কেন ঠিকঠাক মতন একটু খাওয়া দাওয়াটাও করো। তোমাদের সকালে টিফিন হয়েছে তো সবারই, নাকি কাজের চাপে টিফিন করার সময় পাওনি? আমাদের তো মেয়ে ছেলেদের এটা একটা বদ অভ্যেস, তাড়াতাড়ি করে কাজ আগে সেরে নিই, টিফিন করার টাইম থাকে না। আমরা ভাবি টিফিন করতে গেলে হয়তো আর একটু দেরি হয়ে যাবে, ওটা ভাবাটা বন্ধ করে একটু বিরতি নিয়ে টিফিনটাও করে নিও। নিজেদের খেয়ালটাও তো নিজেদের রাখতে হবে, তাই না? না হলে সংসারের এত বড় দায়িত্বটা কি করে পালন করবে? তো যাই হোক, ঠিকঠাক মতন করে কাজ টাজ করো, নিজেরও খেয়াল রাখো। ঠিক আছে, আমার এখন সবজিটা বানানো হয়ে গেছে। এখন তো আবার কলপাড়ে যাব, জল ঘাটবো। মাছটা ধোয়া হয়নি এখনো, মাছ ধোবো, মশলা রেডি করব, এইসব করতে তো সময় লাগবে। তো এখন আর ভিডিওটা করছি না, এখন এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?